বিনোদন.com। টলিউডের সেলিব্রিটি মায়েদের পুজোর ঠিক আগেই এক বিশেষ সম্মান প্রদানের আয়োজন করেছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ভাবনা আজ ও কাল। সেই অনুষ্ঠানের সমস্ত খবর জানতে এবারে বিনোদন.com-এর শুরুতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের কোথায় কিতে। পরে টলিবলি গরমাগরম খবর জানতে চোখ রাখুন বিনোদনের টুকটাকে। পুজোর নতুন ভিডিও অ্যালবাম দুগ্গা মা এসেছে আনুষ্ঠানিক প্রকাশের খবর দিয়েই সাজানো আমাদের টুকরো খবর। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। পৃথিবীতে সবথেকে প্রাণবন্ত সম্পর্কটির নাম হলো মা। বিগত 3 বছর ধরে পুজোয় মায়েদের সম্মান জানাতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও তার নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ভাবনা আজ ও কালের আয়োজনে অনুষ্ঠিত হয় আমার মা আমার দুর্গা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের মায়েদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে আমাদের মুখোমুখি হয় ঋতুপর্ণা সেনগুপ্ত ও মায়েদের পাশে নিয়ে তারকারা জানালেন, এই বছর আবার মাদের সেলিব্রেশনে আমার মনে হয় আমাদের ভাটা পড়া উচিত না। মারা যেখানেই থাকুক, মাদের আনকন্ডিশনাল লাভ সবসময় আমাদের জড়িয়ে থাকে। তাই আমরা প্রত্যেক বছরই ঠিক করেছি এমন কিছু মাদের সম্মান দেব। কিন্তু আমরা যে কাজটা এত স্বতঃস্ফূর্তভাবে এত শান্তিপূর্ণভাবে করতে পারি সেটা হচ্ছে বাড়ির একটা বিশাল ইন্সপিরেশন আমি বলবো। আর আমার ক্ষেত্রে আমার মা শুধু আমার দুর্গা নয়, আমার সব। এরকম একটা পুরস্কার অসাধারণ একটা প্রয়াস, অ্যান্ড ইটস ভেরি ইন্সপায়ারিং ফর অল অফ আস। এটা এগিয়ে যাক, আরো বড় হোক। মা তো আমাকে ছোট থেকে স্কুলে শুটিং এ হাত ধরে নিয়ে যায়, তো আজকে আমি ঠিক করেছিলাম আমি মায়ের হাতটা ধরে নিয়ে আসবো, মাকে সাজিয়ে গুছিয়ে। তো এইটাই আর কি। তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকের দিনটা মায়ের দিন, আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই, প্রতি জন্মে তোমাকেই মা হিসেবে চাই। মাকে হারিয়েছি 5টা মাস হলো। এই অনুষ্ঠানটা আমার জন্য খুব, আজকের অনুষ্ঠান মন ছুঁয়ে গেল। কারণ সত্যিই তো যারা বিনা পারিশ্রমিকে বিনা কিছুতে আমাদের তৈরি করেছে, বড় করেছে, জন্ম দিয়েছে, আজকে তাদের দিন। এটাই সব থেকে বড় পাওয়া। মাদেরকে সবসময় মুখে বলে বোঝানো যায় না যে কতটা ভালো আমরা মায়েদের বাসি, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যে তাদের আমাদের প্রতি যে ভালোবাসা, যে কন্ট্রিবিউশন, সেটা তো আর একটা প্রাইজ দিয়ে বোঝানো সম্ভব নয়। কিন্তু এই যে প্রচেষ্টা, এই যে আনন্দ, এই যে সবাই মিলে একসাথে মায়েদেরকে সেলিব্রেট করছি, আজকে আমার মায়ের পাশে থাকতে পেরে আমার যে কি গর্ববোধ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার মা হচ্ছে ম্যাজিক। সেখানে মায়েদের কৃতিত্বই বেশি। আজকে আমার কৃতিত্ব কিছু নেই, সবটাই মায়ের। এটা তো বলতে পারি না কোথাও, এখানে বলতে পারি ভালো লাগে। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলার খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876 9836938876 এই নম্বরে। বিনোদন.com-এর সকলকে জানাই পুজোর আগাম শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করুন, ভালো করে ঠাকুর দেখুন, প্রচুর খাওয়া দাওয়া করুন, প্রচুর মজা করুন এবং সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই থাকুন বিনোদন দুনিয়ার সাথে। টলিউডে এখন একটাই নাম, দেব। একদিকে সিনেমা হলের দখল নিয়েছে ধূমকেতু, অন্যদিকে রঘু ডাকাত নিয়ে উত্তেজনার শেষ নেই। এরই মধ্যে মুক্তি পেয়েছে রঘু ডাকাতের প্রথম গান জয়কালী। SVF এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারে প্রযোজিত এই গানে দেখা মিলেছে দেব, রূপা গাঙ্গুলি এবং সোহিনী সরকারের। গানটি পরিচালনা করেছেন রতিজিৎ ভট্টাচার্য। রঘু ডাকাত পুজোতেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় অভিনব রূপে ধরা দিয়েছেন অভিনেতা দেব। মা কালীর একনিষ্ঠ ভক্ত হিসাবে তার এই রুদ্ররূপ সকলের মন জয় করে নিয়েছে। এবার পরিচালকের আসনে যিশু সেনগুপ্ত। দুর্গাপূজা বাকি, তার আগেই পুজোর গান নিয়ে আসছে যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ওয়াই সো সিরিয়াস, যেখানে পরিচালনার দায়িত্বে রয়েছেন যিশু সেনগুপ্ত। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অন্তরা মিত্রের কণ্ঠে শোনা যাচ্ছে দুর্গা মা এসেছে। গানটি লিখেছেন প্রচুর। এই গানে প্রধান মুখ্য হিসেবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। বেশ কিছুদিন আগে ও বাবুর মা গান প্রকাশ্যে এনে ভাষা বিদ্বেষের মাঝে দুই বাংলাকে মিলিয়ে দিয়েছেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায়।
রক্তবীজ 2 এর দ্বিতীয় গান প্রকাশের পর রীতিমতো বোমা ফেটেছে আইটেম নাম্বারে নুসরাত জাহান মোহময়ী, আর তার থেকেও ক্যাচি গানের লাইন। এবার পুজোয় এই গান যে মাতাবে তা বলার অপেক্ষা রাখে না। শৈশবে যাদের পর্দায় দেখে বড় হয়েছেন তাদের সঙ্গে কাজ করা স্বপ্নের মতো, সেই স্বপ্নই পূরণ হচ্ছে অভিনেত্রী সামি খেরের। 9 দশকে পেরে উঠেছেন তিনি। বিনোদন জগতে আসার আগে চুটিয়ে সিনেমা দেখেছেন, ফলে শৈশব ও কৈশোরে অক্ষয় কুমার, সাইফ আলী খানের মতো তারকাদের পর্দায় দেখেই বড় হয়েছেন তিনি। এবার সেই তারকাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন নায়িকা, সঙ্গে আবার পরিচালকের আসনে প্রিয়দর্শন। আজাদিন ফৌজের সামনে দাঁড়িয়ে সেই সিংহনাদ, সেই আবেগ এবার অ্যানিমেশন জগতে পা রাখছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এআই কে কাজে লাগিয়ে তৈরি হয়েছে অ্যানিমে সিরিজ ডিকিউন। সম্প্রতি সেই সিরিজের ট্রেলারই দেখা গিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আর তা ভারতের পাশাপাশি গোটা বিশ্বের অ্যানিমে প্রেমীদের মন জিতে নিয়েছে। নেপথ্যে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত টোকিওর বাসিন্দা কুসাগ্রো কুসুয়া। টোকিও 4861 স্টুডিওর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই সিরিজ তৈরি করেছেন কুসাগ্রো। প্রয়াত শ্রীদেবীর নামে কেনা ফার্ম হাউস বেআইনিভাবে দাবি করছেন 3 জন। এই অভিযোগ করে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেন শ্রীদেবীর স্বামী তথা প্রযোজক বনি কাপুর। তার দাবি, চেন্নাই ইস্ট কোস্ট রোডে ফার্ম হাউসটি 1988 সালে শ্রীদেবীর নামে কেনা হয়েছিল। বনি কাপুর আদালতে জানিয়েছেন, এক মহিলা ও তার 2 পুত্র সম্প্রতি দাবি করছেন শ্রীদেবীর স্মৃতি বিজড়িত ওই ফার্ম হাউসের প্রকৃত মালিক নাকি তারাই। নমস্কার, আমি উজ্জয়িনী। বিনোদন.com সবাই দেখতে থাকুন, যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব থাকুন। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলার খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876 9836938876 এই নম্বরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাঝখানেও বাকি নেই। নতুন উদ্যম ও আনন্দে মা দুর্গাকে আবাহন করতে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির জন্য যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের ওয়াইসো সিরিজ প্রোডাকশন হাউস থেকে মুক্তি পেল পুজোর নতুন মিউজিক ভিডিও দুর্গা মা এসেছে, যে গানে অভিনেতা ইন্দ্রাশিস ও রাহুল মজুমদারের সঙ্গে নাচতে দেখা গেল অভিনেত্রী দর্শনা বণিককে। সম্প্রতি বাইপাসের এক মলে সমস্ত তারকাদের জমজমাটি নাচের মাধ্যমে মুক্তি পেল এই নতুন মিউজিক ভিডিও। পরে আমাদের মুখোমুখি হয়ে যিশু, দর্শনা ও সৌরভ জানালেন, না আমি পরিচালক, আই বিলিভ ইটস এ টিম ওয়ার্ক। একজন ক্যাপ্টেন থাকে, যেরকম ক্রিকেটে যেরকম আমরা ক্যাপ্টেন থাকি, বাকি 10 জনও খেলে, এখানেও তাই। একজন হয়তো মাথা থাকে, বাকি সবাই হেল্প না করলে এটা তৈরি হয় না। আই ডিডন্ট ডু দ্য ক্যামেরা, আই ডিডন্ট ডু দ্য মিউজিক, আই ডিডন্ট অ্যাক্ট ইন ইট। সো ইটস এ টিম ওয়ার্ক বলে আমার মনে হয়। মা দুর্গার গান দিয়ে আমাদের প্রথম কাজ শুরু হলো ওয়াইসো সিরিয়াস ফিল্মসের। আই থিঙ্ক এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। মানে শুটিং হয়, এটাও সেইভাবেই শুটিং হয়েছে। সকাল 7টায় কল টাইম দেওয়া হয়েছে, রাত্রি অবধি যেরকমভাবে শুটিং হয় মেনে সব তাই হয়েছে। কোনো এক্সট্রা ট্রিটমেন্ট আমি তো কিছু পাই। রিল বানাও এবং রিল বানাও, সবাই রিল বানাও। এখন রিলের জন্য একটা স্পেশাল গিফটও আছে। বেস্ট রিল যারা বানাবে তাদেরকে অ্যাকুপলিস মল থেকে একটা সুটকেস দেবে। অনেক সিরিয়াস নোট, এটা একটা নতুন পথ চালা। এবং যে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম দেখো ঘাড়ে হাতটা ছিল সরিয়ে নিল। হ্যাঁ মানে আমার দাদা আর কি, বড় দাদা আমার নেই, এই আমার বড় দাদা। এবং আমার বিশ্বাস যে এই ঘাড়ে হাতটা থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর পথটা চলতে পারবো। ওয়াইসো সিরিয়াস ফিল্মস অনেক দূর পৌঁছাবে। তোমাদেরও অবভিয়াসলি তোমাদেরও সঙ্গ লাগবে, সাহায্য লাগবে, এবং একসঙ্গেই বড় হতে পারবো, এটা আমার বিশ্বাস। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলার খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876 9836938876 এই নম্বরে। মা শ্রীদেবীর ছবির রিমেকে কাজ করতে চলেছেন জাহ্নবী কাপুর। বলিউডের একটি নামজাদা প্রযোজনা সংস্থার তরফে চালবাজ ছবির রিমেক তৈরির চিন্তা ভাবনা চলছে।
প্রতারণার অভিযোগ, শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের নামে মামলা দায়ের। বাংলায় ভালো কাজ হয়, সুযোগ পেলে করতে চাই, দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক এড়ালেন অনুপম খের। ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে সৃজিতের ছবি এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। নমস্কার, আমি মেঘলা। বিনোদন.com-এর সমস্ত দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।